গ্রুপ সি পরীক্ষা তো হয়ে গেল। এবার আগামী 8 মার্চ অর্থাৎ 8ই মার্চ কী রয়েছে? গ্রুপ ডি পরীক্ষা। আর এই গ্রুপ ডি পরীক্ষা যাওয়ার আগে বা গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার আগে কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার, যে বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছো, অনেকে হোয়াটসঅ্যাপ করছো বা ফোন করছো বা মেল করছো, তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা করেছি, যাতে গ্রুপ ডি যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা সেই বিষয়টা পুরোপুরিভাবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। দেখো, ওয়েমার টেস্টের পরীক্ষাটা রয়েছে তোমাদের আগামী 8ই মার্চ, এবং সেই বিষয়ে কি বলতে চেয়েছে গেজেটে সেইটাই আজকে আমরা কিন্তু ডিসকাস করব, ঠিক আছে? এখানে কি বলেছে যে আফটার ইভ্যালুয়েটিং দ্য ওয়েমার শিটস অফ দ্য রিটেন এক্সামিনেশন, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ইন কোঅপারেশন উইথ দ্য রিজনাল কমিশনস প্রিপেয়ার এ ক্যাটেগরি ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ দ্য প্রিলিমিনারি মেরিট স্কোর। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে গ্রুপ ডিতে ওএমআর টেস্টে যে পরীক্ষাটা সেটা হবে কত নম্বরের? 40 নম্বরের। এক্সপিরিয়েন্সে কত রয়েছে? 5। আর ইন্টারভিউতে কত রয়েছে? 5। টোটাল 50, তাই তো? অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্সের নম্বরটা যদি বাদ দিই, যারা নতুন রয়েছে, তাহলে তোমাদের জন্য থাকছে কত বরাদ্দ? 45, তাই তো? কিন্তু মনে রাখবে, যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু 45 নম্বরের মধ্যেই কিন্তু প্যানেল প্রথমে ইন্টারভিউয়ের লিস্টটা দেবে। আর সেখানে কিন্তু জেনারেল যারা জেনারেল নয়, অ্যাকচুয়ালি যারা ফ্রেশার রয়েছে তাদেরকে কম্পিটিশন করতে হবে 40-এ। কেন? কারণ এখানে কিন্তু তারা বলে দিয়েছে কী করে তারা মেরিট লিস্টটা দেবে, বা বলতে পারো কী করে তারা ইন্টারভিউ লিস্টটা দেবে। এখানে দেখো বলেছে যে basis on the preliminary merit score that is the aggregate of marks obtained by them in the written examination and similar experience, অর্থাৎ কাট অফটা কিন্তু আসবে আউট অফ 45, বাট তোমরা পরীক্ষা দিচ্ছ কততে? 40-তে। তো মনে রাখতে হবে গ্রুপ ডিতে কিন্তু চান্স চাকরি পাওয়ার ফ্রেশারদের অনেকটাই বেশি গ্রুপ সি থেকে। কারণ গ্রুপ সির যেটা জটিল প্রসেসটা রয়েছে, সেখানে আবার কম্পিউটার টাইপিং রয়েছে, সেখানে আবার ইন্টারভিউ রয়েছে, সেখানে আবার অ্যাকাডেমিক্স রয়েছে, অনেক কিছু বিষয় রয়েছে সেখানে। কিন্তু এখানে মানদণ্ড কিন্তু ওএমআর টেস্টের যে পরীক্ষাটা রয়েছে 40, এই 40-এ যে ভালো স্কোর করবে সে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে, ঠিক আছে? কারণ যে 5 নম্বর পাওয়ার যারা এক্সপিরিয়েন্স হয়েছে তারা তো পাবেই, কিন্তু ফ্রেশাররা তো 5 নম্বর আর পাচ্ছে না। তো ফ্রেশারদের মধ্যে যখন এই কম্পিটিশনটা আসবে, তখন এই 40 নম্বরের যেটা ওএমআরের টেস্টটা আছে সেটা কিন্তু খুব ভাইটাল এখানে রোল প্লে করবে। কারণ মার্কস তোমার যাই থাকুক না কেন অ্যাকাডেমিক্সে, মাধ্যমিকে বা 8 পাসে তুমি যতই নাম্বার পাও না কেন, এখানে সেটা কিন্তু আর ম্যাটার করছে না। তাহলে ব্যাপারটা এখানে আশা করি এইটুকু জায়গাটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ তোমাকে ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাকে প্রিলিমিনারি টেস্ট এবং এক্সপিরিয়েন্সের নম্বরের উপরে, অর্থাৎ আউট অফ 45 তোমাদের কাট অফটা আসবে। এবার কাট অফটা কিন্তু শুধুমাত্র যে সেন্ট্রালি আসবে তা নয়, কাট অফটা আসবে কি রিজনালি। কি দেখো এখানে বলে দিয়েছে যে এই যে এ রিজন ওয়াইজ প্যানেল অফ ক্যান্ডিডেটস ফর্মড ইন টার্মস অফ দ্য provisions of Part C of Schedule Number 2 found fit for recommendation, and each such panel shall include names equal to the names or number of vacancies referred in subject rule number 2, rule number 8। অর্থাৎ এখানে কিন্তু রিজন ওয়াইজ, অর্থাৎ কেউ সাউদার্ন জোন, কেউ ইস্টার্ন জোন, কেউ নর্দার্ন জোন করেছো, তোমাদের সেই রিজন ওয়াইজ কিন্তু সেখানে আলাদা আলাদা কাট অফ আসবে। ইউআর, এসসি, এসটি, ইডব্লিউ যা যা থাকে, ঠিক আছে? সেটা রিজন ওয়াইজ আসবে। সেটা কিন্তু নর্মালি একবারে যেরকম আসে, যেরকম স্কুল সার্ভিস কমিশনে কীরকম হয়েছিল, সেখানে একটা সেন্ট্রালি একটা দিয়েছিল, বাট এখানে কিন্তু সেটা নেই, ঠিক আছে? তো প্রত্যেকে যারা যারা পরীক্ষা দিতে চাইছো, পরীক্ষা দিতে যাবে আগামী 8 তারিখে, কেউ মিস করো না পরীক্ষাটা, কারণ গ্রুপ সি পরীক্ষাতে অনেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাবসেন্ট ছিল। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 5490 মতো, ঠিক আছে? আমরা যদি 5500 ধরি, 5500 ধরে থাকি ভ্যাকেন্সি, এখানে ফর্ম ফিল আপ করেছে 8 লাখ ফর্ম ফিল আপ হয়েছে গ্রুপ ডিতে। মানে পরীক্ষার্থী 8 লাখ পরীক্ষার্থী গ্রুপ ডি পরীক্ষাটা দেবে, সেটা এখানে বলেছে, ঠিক আছে? এইবার এখানে তোমরা বলো যে 5490 যে ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিটার জন্য 8 লাখ ক্যান্ডিডেট এখানে কম্পিটিশন করছে। কিছু ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে এক্সপিরিয়েন্সের মার্কস পাবে, বাট বেশিরভাগই কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কসটা এখানে পাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে যেহেতু ভ্যাকেন্সিটা এখানে অনেক বেশি, গ্রুপ সিতে যেরকম কত ছিল 2900 সামথিং ছিল গ্রুপ সির ভ্যাকেন্সি, তো সেই কারণে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স যারা যারা পাবে তারা তো পাবে, কিন্তু তারপরে কিন্তু ক্যাটেগরি ওয়াইজ, রিজন ওয়াইজ ভ্যাকেন্সি যখন ব্রেকআউট করবে তখন কিন্তু সংখ্যাটা অনেক কমে যাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সংখ্যাটা কমে যাচ্ছে না, এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে সংখ্যাটা কিন্তু অনেকটাই থেকে যাচ্ছে। সেই জন্য প্রত্যেককে বলবো যে গ্রুপ সি পরীক্ষা যার যেমন হয়েছে, এবার প্রত্যেকে পাখির চোখ করে গ্রুপ ডি পরীক্ষাটাকে, যেটা সিলেবাস রয়েছে সিলেবাস অনুযায়ী পড়ো, কারণ কোয়েশ্চেন কিন্তু
খুব হার্ড নয়, ইজি টু মডারেট, কিছু কিছু কোয়েশ্চেন হার্ড দিয়েছে, এটা বলতেই হবে। এবার তোমাদের কিন্তু 1 ঘন্টা 20 মিনিট সময় রয়েছে, সময় নষ্ট করবে না, সময়টাকে ইউটিলাইজ করবে, এবং কোনো কোয়েশ্চেনে যদি ডাউট থাকে একটু ওয়েট করবে, ওয়েট করে বাকি যেগুলো পারছো সেগুলো করে নিয়ে তারপরে করবে। অর্থাৎ 40টা এমসিকিউ করার জন্য 1 ঘন্টা 20 মিনিট কিন্তু যথেষ্ট সময়, ঠিক আছে? তো প্রত্যেককে বলবো প্রত্যেকে ভালো করে এক্সামটা দাও। কাট অফ কী হবে না হবে সেগুলো তো পরে আলোচ্য বিষয়, পরীক্ষাটা ভালো করে হোক। এবং মনে রাখবে 5490 ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডিতে, এবং এখানে ক্যান্ডিডেট কিন্তু 8 লাখের মধ্যে 8 লাখই কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট নয়, এখানে খুব বেশি 30 থেকে 50 হাজার মতো ক্যান্ডিডেট যারা ভালো প্রিপারেশন নিচ্ছে, যারা ডাব্লিউবিপির জন্য পড়ে, যারা ক্লার্কশিপের জন্য পড়ে, যারা মিসলেনিয়াসও পড়ে, যারা ডাব্লিউবিসিএসও দেয়, ওই ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে কম্পিটিশনটা করবে। যারা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলে ফর্ম বেরিয়েছে, ফর্ম ফিল আপ করে পড়তে বসি, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো নয়, ঠিক আছে? তো খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো, যাদের প্রিপারেশন ভালো হয়েছে তারা খুব ভালো করে প্রস্তুতি নাও, এবং 8 তারিখের পরীক্ষাটা নাও, পরবর্তী কথা তারপরে হবে, ঠিক আছে? তো আর এই প্রসেস সম্পর্কে কারো কোনো ডাউট থাকলে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে, কারণ তোমরা পরীক্ষা তোমরা দেবে অবশ্যই আউট অফ 40 মার্কসে, এখানে রিটার্ন ওএমআর রয়েছে, আর 5 নম্বর যে এক্সপিরিয়েন্স রয়েছে এইটা মিলে কিন্তু প্রথম কাট অফটা আসবে। অর্থাৎ ইন্টারভিউতে কারা কারা ডাক পাবে সেটা কিন্তু আউট অফ 45 ইভ্যালুয়েট হবে। তাই যারা ফ্রেশার রয়েছে এই 40 নম্বরের মধ্যে যত ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্কোর করা যায় সেটাই টার্গেট করো, ইরেসপেক্টিভ অফ অল ক্যাটাগরিজ, যে ক্যাটাগরিতে বিলং করো না কেন, যত বেশি মার্কস তোমরা এখানে করতে পারবে তত বেশি তোমাদের কিন্তু সুবিধা, ঠিক আছে? আর আরেকটা বিষয়, যারা গ্রুপ সি নিয়ে জিজ্ঞাসা করছিল যে কম্পিউটার টাইপিংয়ে কী কী থাকবে, সেখানে ওয়ার্ড এক্সেলটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। যাদের স্কোর 55+ হয়েছে তোমরা অনায়াসেই তোমরা প্র্যাকটিসটা কিন্তু করতে থাকো, কিসের? ওয়ার্ড আর এক্সেল, ঠিক আছে? ওয়ার্ড আর এক্সেলের খুব ভালো করে করতে থাকো। টাইপিং ওই মিনিটে ধরো 20 থেকে 30টা মতো, ওই আমি যদি বলি ক্লার্কশিপ মেন্সে যেরকম হয় টাইপিংটা, ওই মিনিটে 30টা যে রয়েছে ও ওয়ার্ড 30টা বা 20টা যতটাই বলে ওরা, সেই হিসাব মতো তোমরা কিন্তু করতে থাকো, ঠিক আছে? প্রত্যেককে অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।